আল্লাহর ভয়ে, কিছু মানুষ মানুষের ভয়ে। কে আল্লাহর ভয়ে আমরা এসেছি আর কে মানুষের ভয়ে এসেছি? বলবেন মানুষের ভয়ে মানে? তাহলে কি আমি নামাজ না পড়তে আসলে আমার ভাই মারতো আমাকে? আমার বাবা আমাকে কি পেটাই দিত? না, ওই ভয় নয়। মানুষ বাঘ দেখলেও ভয় করে, আবার বাপকেও ভয় করে। দুটো ভয় কিন্তু এক নয়। মানুষ বাঘকেও ভয় করে এবং মানুষ বাপকেও ভয় করে। দুটো ভয় যেমন এক নয়, ঠিক আমরা মানুষকে ওই রকম ভয় করে আমরা আসিনি। বাঘের মতো নয়, বাপের মতো। কি বলবে মানুষের? নামাজ তো পড়িস না, তা শুক্রবারটাও যাওয়া হয় না তোর? এই একটা লজ্জিত অবস্থায় আমাকে দুনিয়া করতে হবে, বন্ধুর কাছে সম্মান পাবো না, এক মানুষ থাকে। তা ভাই ও বন্ধুরা আমার, যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে সূরা হামিম বলে একটা সূরা আছে, ওই সূরা থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে দেখেন, যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। কোনো মানুষ, যে মানুষই হোক না কেন, যে জাতিই হোক না কেন, যদি একবার বলে অন্তরে অন্তঃস্থল থেকে, মনের মণিকোটা থেকে যদি একবার বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার সব কিছুরই মালিক, সব কিছুরই রব, সব কিছুরই খালেক মালিক তিনি কে? আল্লাহ। এটা যদি কেউ বলে তাহলে কি হবে? রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে, হুকুমে এক শ্রেণী রহমতের ফেরেশতা তাদের ওপরে অবতীর্ণ হবে। কিসের জন্য? তাদের গার্ড, তাদের যে একটা বডিগার্ড দরকার আছে, সেই বডিগার্ড হিসাবে তাদেরকে সাহসিকতা দেবে, মনোবল তাদের তৈরি করবে। কি বলবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। তাদেরকে সাহস যোগাবে, ভয় নেই তোমাদের, কোনো চিন্তা নেই, তোমাদের সিপিএম মারবে না, তোমাদের বিজেপি মারবে না, তৃণমূল মারবে না, ফরক ব্লক মারবে না, তোমাদের কোনো পার্টির নেতা নেত্রীর কাছে যেতে হবে না। রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। তোমরা ভয় পেও না। যদি ভয় করতে হয় একমাত্র মহান আল্লাহকে ভয় করো, যদি ভয় করতে হয় কবরকে ভয় করো, যদি ভয় করতে হয় পরকালকে ভয় করো, যদি ভয় করতে হয় তোমাদের পুলসিরাতটাকে মনে করে তোমরা ভয় করো, ভয় যদি করতে হয় ওই জাহান্নামের আগুনটা দেখে শুনে বুঝে তোমরা ভয় করো, ভয় করো। তবে শুনে নাও, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দারে, ও আমার মানে আল্লাহর গোলাম, শুনে নাও, জেনে নাও, তোমাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যেটা সুসংবাদ দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। কি? জান্নাত। যে জান্নাতের ওয়াদা দিয়েছেন, ওই জান্নাত তোমরা অবশ্যই অবশ্যই তোমরা পাবে, ওই জান্নাতই তোমরা হবে। তবে শুনে নাও, তোমরা জেনে নাও, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এত সুন্দর কথা, এত মনের মণিকোটা থেকে এই কথাগুলো কেউ বলতে পারে না। কোনো বন্ধু বন্ধুকে বলতে পারে না আমি তোমার সুখেও আছি দুঃখেও আছি। যদি বলে মুখে, অন্তর থেকে বলতে পারে না। বন্ধুর সুখের সময় পাশে থাকে আর দুঃখের সময় দেখবেন সে দূরে সরে যায়, তাহলে জানবেন সে প্রকৃত বন্ধু নয়। সে বলতে হয়, ঠোঁটে লাগা এসেছে তাই বলে দিল, ডেলিভারি দিল, কিন্তু সে দেখবেন বিপদের সময় নাই। বন্ধুরে আমার, রহমতের ফেরেশতারা কি বলছেন, যে নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতি দুনিয়া। যদি তোমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারো, যদি আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহর সমস্ত আইন হুকুম হাকামকে তোমরা যদি কাজে পরিণত করতে পারো, তাহলে শুনে নাও, জেনে নাও, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতি দুনিয়া। আমরা এক শ্রেণীর রহমতের ফেরেশতা তোমাদের কাছে এসেছি, তোমাদের ইহকাল এবং পরকালে হামিম মানে দোস্ত হয়ে গেলাম, তোমাদের বন্ধু, ইহকালেও বন্ধু, পরকালেও বন্ধু। সুবহানাল্লাহ। এত সুন্দর কথা কেউ বলবে? কেউ বলতে পারবে?
ইহকালের বন্ধু সবাই হতে পারে, পরকালের বন্ধু কেউ হতে পারবে না। নিজের বাপ হবে না, নিজের ভাই হবে না, নিজের মা হবে না, নিজের বন্ধু হবে না, নিজের বন্ধু বান্ধব কেউ হতে পারবে না। এমনকি বিশ্ব নবী আমার নিজের কন্যাকে পর্যন্ত নিকটে ডেকে এনে বলছেন, মা ফাতেমারে তোমার আমলটা তুমি ঠিক করো, কেননা সেই দিন তোমার বাবা হিসাবে আমার কোনো কাজে লাগবে না। আমি তোমার বাবা এই হিসাবে কোনো কাজে লাগবে না, আমলটা তুমি ঠিক করো। তাই কি বোঝা যাচ্ছে, যত নিকটের মানুষ হোক সে পরকালের বন্ধু কেউ হবে না। কিন্তু নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, ইহকালের বন্ধু এবং পরকালেও তোমাদের বন্ধু। আচ্ছা, ইহকালের বন্ধু এবং পরকালের বন্ধু নিয়ে একটা ঘটনা আপনাদের সামনে বলি। ইহকালের বন্ধু এমন একটা মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তিনি কিন্তু ফেরেশতা ছিলেন না, তিনি কিন্তু নবী ছিলেন না, কিন্তু নবীদের তিনি সাহাবী ছিলেন, তিনি নবীদের সাহাবী ছিলেন। তার মরার কালে, মৃত্যুর পরে তার গোসল পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো বন্ধু দেয়নি। কে দিয়েছে গো? যে কোরআনের আয়াত আপনাদের শোনাইলাম, কি নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, মানে ইহকালের বন্ধু এবং পরকালের বন্ধু। তা ইহকালের বন্ধুটা কিভাবে হলো, এই মানুষটাকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন কোরআনের আয়াতটা কতটা সত্য। যে ওই মানুষটা মরার পরে তার গোসল দিল কারা? সেই হামিম, মানে সেই দোস্ত, সেই বন্ধু, ফেরেশতার দল তার গোসল দিয়েছিল। সেই মানুষটাকে, সেই মানুষটা শোনার জন্য আপনারা একটু অপেক্ষা করুন, আমি সেই লোকটার কথা নিয়ে আসি। আল্লাহর নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের জন্য তিনি তামান্না বাজিয়ে দিলেন। যখন ঘণ্টা বাজিয়ে দিলেন, যখন যুদ্ধের ঘোষণা হয়ে গেল, সমস্ত সাহাবারা তখন একত্রিত হয়ে গেল। রোমানদের বিরুদ্ধে তোমাদের যুদ্ধ করতে হবে। মুতার প্রান্তে, কোথায়? মুতার যুদ্ধ, মানে রোমানদের বিরুদ্ধে তারা 1,00,000 সৈনিক নিয়ে আসছে। আমাদের এখানে সৈনিক হাতে গোনা মাত্র 3,000, বেশি আমার কাছে সৈনিক নাই। তাহলে 1,00,000 সাথে কত? 3,000 মানুষ মোকাবেলা করবে। তো এই যুদ্ধের যিনি সেনাপতি হবেন, কার হাতে আমি সেনাপতির দায়িত্ব দেব? আমরা এটা ভালো করে জানি, কোনো একটা আমার গ্রাম পঞ্চায়েত বলুন, যে কোনো জায়গায় বলুন, একটা মেম্বার, একটা প্রধান, একটা যাকেই হোক, একটা আমির হিসাবে আমরা তাকে সামনে রাখি। তাহলে সেই যুদ্ধে সেনাপতির মেন দায়িত্ব থাকবে একজনার। কিন্তু আল্লাহর নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধটার জন্য, জেতার জন্য তিনি রেডি হচ্ছেন। রোমানদের বিরুদ্ধে যে যুদ্ধটা সংগঠিত হবে, সেই যুদ্ধের জন্য আল্লাহ রসুল 3 জনকে ডাকলেন। 1 নম্বর ডাকলেন, দেখবেন কোনো কঠিন কাজের জন্য, কোনো একটা শক্ত কাজের জন্য মানুষ মানুষকে ডাকে। কাকে ডাকে? দূরের মানুষকে ডাকে। দেখে না, কোনো একটা কঠিন কাজ, এটা খুব কঠিন কাজ, মানুষের দ্বারা অসম্ভব, তবু সে করবে, তখন সে একটু দূরের মানুষকে ডাকে, নিজের বন্ধুকে ডাকে না। কেন? ক্ষতি যদি হয়তো আমার ছেলেটার হয়ে যাবে, আমার ভাইপোটা হয়ে যাবে, আমার ভাইপোটা কষ্ট হবে, না এটা করা যাবে না, অন্য একটা লোককে এখানে বসিয়ে দিই। কিন্তু আল্লাহর নবী কি করলেন? আল্লাহর নবীর কাছে সব থেকে নিকটের মানুষটা, যেটা আল্লাহর নবীর পুত্র সন্তান ছিল না, বিদায় যদি পুত্র সন্তান থাকতো তাহলে আর ওই লোকটার নাম ঘোষণা দিত না। যায়েদ বিন হারেস, কি বললাম নামটা? যায়েদ বিন হারেস আল্লাহর নবীর কাছে 10 বছর তিনি রাখালি করেছেন। তবে আমাদের ভাষায়, আমাদের কাছে যেটা রাখাল হিসাবে আমরা ব্যবহার করি, কাজের ছেলে, লোক হিসাবে যেটা ব্যবহার করি সেটা, কিন্তু আল্লাহর নবী তো ওইরকম ব্যবহার করতেন না। আল্লাহর নবী ব্যবহার করতেন, আল্লাহর নবী নিজের ছেলের মতো ভাবতেন। সুবহানাল্লাহ। নবীর চরিত্রের সাথে পৃথিবীর কোনো মানুষের চরিত্র মিল হয়নি, হচ্ছে না, হবে না। তা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে ডাক দিলেন, সেই যুদ্ধের যিনি সেনাপতির দায়িত্ব তুলে দেবেন, সর্বপ্রথম বললেন, আমার পালিত পুত্র, আল্লাহর নবী ছোট থেকে বড় করেছিলেন, আমার পালিত পুত্র যায়েদ বিন হারেস, তুমি কোথায় আছো?
লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, চলে আসলো। দ্বিতীয় নম্বরে ঘোষণা কাকে করছে দেখেন, ওই ছেলেটার পরে দ্বিতীয় নিকটের মানুষটা কে হবে? আপন চাচাতো ভাই জাফর বিন আবু তালহা। জাফর বিন আবু তালহাকে ডাকলেন। জাফর বিন আবু তালহা লাব্বাইকা হাজির হয়ে গেল। নাম্বার 3, আল্লাহর নবী যার নাম ঘোষণা দিলেন আব্দুল্লাহ বিন রাওহা। আব্দুল্লাহ বিন রাওহা শুধুমাত্র হাতে গোনা কয়েকটা দিন হলো বিবাহ হয়েছে, সপ্তাহ পার হয়নি। সেই ছেলেটা চলে আসলো, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। 3 জন চলে আসলেন, 3000 সৈনিক পেছনে রেখে এই 3 জন ব্যক্তিকে সামনে পরস্পর বুঝিয়ে দিচ্ছেন। 3 জনকে ডাকার পরে এবার বললেন, আল্লাহর নবী বললেন, শোনো রে জায়েদ বিন হারেসা, শুনে নাও, জাফর বিন আবু তালহা, আব্দুল্লাহ বিন রাওহা, তোমরা 3 জনাই এখন বাড়ি ফিরে যাও, কিছুক্ষণ তোমাদের সময় দিলাম, তোমরা বাড়ি যাও। বলল, কেন ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য বাড়ি যাব? আপনি যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, আমরা তো হাজির হয়ে গেছি, আমাদের ঢাল আর তরোয়াল দিয়ে দেন, আর আমাদের সময় বলে দেন, কোন জায়গায় যেতে হবে, কিভাবে যুদ্ধ করতে হবে আমাদের বলে দেন, আমরা চলে যাব। বলল, না না না, দুনিয়ার মানুষের যেটা হক সে না হক করা যাবে না, তোমরা বাড়ি চলে যাও, নিজের মা বাবার কাছে, স্ত্রী ছেলে মেয়ের কাছে তোমরা বিদায় ঘোষণা দাও। আল্লাহর নবী জানতেন একটা যুদ্ধের সেনাপতি একজন হয়, কিন্তু একটা যুদ্ধের সেনাপতি যখন 3টে লোকের ওপরে দায়িত্ব দিলেন, আল্লাহর নবী যেমন ভেবে নিয়েছেন 3 জনা আর ফিরবে না। সাহাবীদের বুঝতে কোনো অসুবিধা হলো না, কোনো কষ্ট হতে পারে? 3 জনাই বুঝে নিলেন যে আমরাও আর জীবনে ফিরব না, আমাদের প্রাণ পাখি উড়ে চলে যাবে। এই অবস্থায় আল্লাহ নবী আমাদের বিদায় ঘোষণা দিচ্ছেন। একজনা বললেন, 1 নম্বর যার নাম ঘোষণা হয়েছে পালিত পুত্র জায়েদ বিন হারেস, এ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘোষণা দিয়েছেন, আর আপনি যখন বাড়ি বিদায় ঘোষণা দিতে বলছেন, এখানে আমার আব্বা সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, কাকে বলছেন গো? বিশ্ব নবীকে লক্ষ্য করে বলছেন। আমার আব্বা সামনে শুনে নিলেন, আমার মা পর্দার আড়ালে আয়েশা সিদ্দিকা তিনিও শুনে নিয়েছেন, মা আর আব্বা। তাহলে বাবাও শুনেছে, মাও শুনেছে, আমি আর কার কাছে বিদায় নেব? আমার বাবা মা তো আপনারাই, সুতরাং আমাকে আর যাওয়ার অনুমতি দিয়েন না। নাম্বার 2, জাফর বিন আবু তালহাকে বলছে, তুমি চলে যাও। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো ইসলামের শত্রু দুশমন, যদি বাবার কাছে বিদায় ঘোষণা দিই সে তো আসতে দেবে না, তাহলে আমাকে কেন পাঠাচ্ছেন? বলল, বিবির কাছে যাও। জাফর বিন আবু তালহা বিবির কাছে চলে গেলেন। বিবির কাছে যাওয়ার পরে তখন দেখছেন বিদায়ী ঘোষণা, এইবার বিদায়ী ঘোষণা দেবে। আর বিবি তখন শোনার পরে বলছেন, স্বামীজি আপনি একবার বাড়ির ভেতরে প্রবেশ করুন। বলল, না, ভেতরে প্রবেশ করা যাবে না। কেন? আল্লাহর নবী অপেক্ষা করছেন, 1 লক্ষ রোমানদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে, আমাদের হাতে গোনা কয়েকটা লোক নিয়ে, আর সময় নেই। তবে বিবি রে, তুমি তোমার জীবনে সব প্রয়োজন আমি হয়তো মেটাতে পারিনি, তোমার কিছু দাবিদা থাকলে থাকতে পারে, সেগুলো হয়তো কিছুটা বহির্প্রকাশ হয়েছে, কিছুটা গোপনে আছে। যেটা বহির্প্রকাশ করেছো সেটাও হয়তো সব মেটাতে পারেনি, আর যেটা গোপন করেছো, বুকে যেটা মজবুত করে রেখে দিয়েছো, কোনো দিন বলার চেষ্টা করনি, বলবো ভেবে তুমি সময়ের অপেক্ষা করেছো। বিবিরে, সেটাও বলতে পারোনি, গোপনে হোক প্রকাশ্যে হোক, এমন কিছু প্রয়োজন তোমার না মেটানোর কারণে তোমার ব্যথা হতে পারে, জীবনের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। এইবার এই কথা যখনই বলেছেন জাফর বিন আবু তালহা, তখন তার স্ত্রী তখন হাত উঠিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ, আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে সৈনিক হিসাবে তুমি কবুল করে নিয়ে যোদ্ধা হিসাবে তাকে আবার আমার কাছে যেন ফিরিয়ে দিও। যখন এই দোয়া করা, জাফর বিন আবু তালহা তখন বলছেন, বিবি রে, তরোয়াল হাতে নিয়ে তরোয়ালের উল্টো পিঠ দিয়ে ওই যে হাতে মোনাজাত চলছিল সেই হাতে আঘাত করে বলছে, বিবিরে তুমি উল্টো দোয়া করো না। বলল, তার মানে? বলল, বিবিরে, ভালো করে তুমি সিরিয়ালটা মনে রেখে দাও,
আমার আগেও একজন সেনাপতি আছে, আমার পরেও একজন সেনাপতি আছে, আমি যদি জিন্দা অবস্থায় ফিরে আসি, আমার নবী আমার নামটা কেন 2 নম্বরে বা মিডলে কেন রাখলেন? সুতরাং আমি জাফর বিন আবু তালহা জীবনে আর ফিরে আসতে পারবো না। সুতরাং আল্লাহ আমাকে হয়তো শহীদ করে দেবেন, সেখানে আমি শহীদের তামান্না আমার অপেক্ষা করছেন। সুতরাং তোমার উল্টো দোয়া তুমি ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। এ দোয়া আল্লাহ কবুল করবে না। এই কথা বলে যখন বিদায় নিচ্ছেন, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আব্বা আব্বা বলে ধুলোতে গড়াগড়ি মারে, স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করে, আর একটি কথা উল্টো দিকে মুখ করে জাফর বিন আবু তালহা বললেন, বিবি রে, আমি যে ছোট্ট ছোট্ট ছেলে রেখে যাচ্ছি, এই ছেলেগুলোকে তুমি ওই রকম তৈরি করবে, আমি যে রাস্তায় এখন চললাম ওই রাস্তায় তুমি সৈনিক হিসাবে তুমি রেডি করে রাখবে। না জানি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা সময় হয়তো আমার মতো ডাক পড়ে যেতে পারে। সুবহানাল্লাহ, কি তামান্না দেখেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এইবার দেখুন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহর রহমতের ফেরেশতা এসে কিভাবে দেখুন ইমানদারদের ঘাড়ে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চিন্তা করো না, কোনো চিন্তা করো না, ভয় করো না। এইবার চলে গেলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, 3 নম্বর সৈনিক চলে গেলেন। তার বিবি তখন কোরআন তেলাওয়াত করছেন, মধুর সুরে কোরআন পড়ছেন। এমতো অবস্থায় আব্দুল্লাহ বিন রাওয়াহা দরজার কাছে গিয়ে সালাম বিনিময়ে বলে দিলেন, বিবি রে, তুমি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত বন্ধ করো, আমার কথাটা তুমি শুনে আবার কোরআন শুরু করবে। নতুন বিবাহিত, সুতরাং তার বিবি কোরআন পড়ছে। আর এখন আমাদের যুগে এই 2024 সালে রমজান মাসের যদি 1 সপ্তাহ আগে যদি কোনো ছেলে মেয়ের বিয়ে হয়, সে বছরের রোজাটা বাতিল হয়। একেবারে সত্য কথা বলছি, আপনারা মিলিয়ে নেবেন। রমজানের 1 সপ্তাহ আগে কি 2-4 দিন আগে যদি কোনো ছেলে মেয়ের বিবাহ হয়, রমজান মাসে রোজার হয় না। এ হারামখোর বলদের মতন শ্বশুর বাড়ি গিয়ে হারামখোর তখন মানে নাকে মুখে গুঁজে দিয়ে মানে খেয়ে না চিবিয়ে গুদগুদ করে গিলে নেয়। আর প্রতিবেশী জিজ্ঞাসা করে, হাগো জামাই বেড়াচ্ছে, এই তো 2 দিন হলো বিয়ে হওয়া, কী করে রোজা রাখবে? আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করে বাড়িতে বউ রেখে বাড়ি চলে গেছেন আল্লাহর নবীর কাছে। এবার বাড়ি ফিরে দেখছেন তার বিবি মধুর সুরে তেলাওয়াত করছেন কোরআন। কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে বলছেন, বিবি রে, তুমি কিছুক্ষণ বন্ধ করো, এবার আমার কথাটা শোনার পরে তুমি আবার কোরআন শুরু করবে। কোরআন বন্ধ করে দিলেন। স্বামীর হুকুম, কোরআন বন্ধ করে দিয়ে স্বামীর দিকে চাতক পাখির নেই চেয়ে আছে, কি বলবে শুনবো। তখন বলছে, বিবি রে, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাক দিয়েছে, আমাকে এই যুদ্ধের এই রোমানদের বিরুদ্ধে আমাকে মোতার প্রান্তে সেখানে যেতে হবে। সৈনিক হিসাবে 3 নম্বর আমার নাম এসেছে লিস্টিতে। সুতরাং আমি এখন চলে যাচ্ছি। তোমার সমস্ত প্রয়োজন আমি মেটাতে না পারার কারণে আমি দুঃখিত, আমি কষ্ট পেলাম, কিন্তু তুমি যেন কষ্ট নিও না, বুকের মধ্যে জমা করো না। তুমি আমাকে অন্তর থেকে একবারে কোনো খালাস করে দাও, তুমি মাফ করে দিও আমাকে। বিবি তখন মধুর সুরে আদর করে তখন ডাক দিলেন, স্বামীজি, আপনি একবার ঘরে প্রবেশ করুন। বলল, বিবি রে, ওই কথাটা বাদ দিয়ে কি আছে তাড়াতাড়ি বলো। বলল, আমি কেন ডাকছি? বলল, তুমি যখন ডাকছো, তোমার সাথে আমার বিবাহ হয়েছে, তুমি এই মক্কার বুকে সব থেকে সুন্দরী মহিলা, সুতরাং এত সুন্দর সুশ্রী তোমার যৌবনটা আমি না মেটানোর কারণে আমি এখন আল্লাহর পথে চলে যাচ্ছি। এই মুহূর্তে যদি তুমি আমাকে ঘরের ভেতরে যদি ডাকো, তোমার সাথে আমার প্রেম নিবেদন হয়ে যেতে পারে, আর এই প্রেম নিবেদনের সময়টা লম্বা হয়ে যেতে পারে। আমি নবীর কথায় হয়তো মিখলাপ হয়ে যাব, আমি পৌঁছাতে পারবো না। বিবিরে, দরজায় অধিকার এদিক থেকে তুমি আমাকে ক্ষমা করে বিদায় দিয়ে দাও। তখন তার বিবি বলছে, স্বামীর দিকে লক্ষ্য করে বলছে, স্বামীজি, আপনি যেটা মনে করছেন, আপনার মানসিকতা যেটা, সেটা হতে পারে না। কেননা প্রেম নিবেদনের জন্য আপনার সাথে প্রেম করব, ভালোবাসা দেব, ভালোবাসার বিনিময়ে আমি এটার জন্য ডাকছি না। আমি এই জন্য ডাকছি, আমার বড় তামান্না ছিল, বুকে বড় আশা
আশা ছিল, মনে বড় আশা নিয়ে আমি আপনাকে বিবাহ করেছি। সুতরাং আপনার মতো যুবক আমি দ্বিতীয় আর দেখি নাই মক্কার বুকে। সুতরাং আপনার মাথা থেকে পা পর্যন্ত গোটা বডিটা আমি একবার দেখে নিতে চাই। কেননা আপনি যদি শহীদ হয়ে যান আল্লাহর রাস্তায়, তাহলে কিয়ামতের ময়দানে আমি শহীদানের স্ত্রী হিসাবে যখন দণ্ডায়মান হব, আর সেই কিয়ামতের মাঠে সেদিন যেন আমি নিজের স্বামীকে যেন চিনে নিতে পারি, নিজের স্বামীকে আমি চিনতে পারি। এই জন্য আমি আপনাকে ঘরের ভেতরে ডাকছি। বিবিরে তুমি শুনে নাও, তোমার মনে যদি ওটাই ইচ্ছা হয় তাহলে জেনে নাও, শুনে নাও, বুঝে নাও, তুমি ওই আশাটা আল্লাহ তোমার পুরা করে দেবে। কেন? ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। আল্লাহ যে ওয়াদা দিয়েছে, আর আল্লাহর ওয়াদা 100% সত্য। আল্লাহ ওয়াদা দিয়েছে, তাহলে তুমি যদি সেই ধৈর্যের ওপরে তুমি যদি অটল থাকতে পারো, ইস্তেকামাতের ওপরে যদি অটল থাকতে পারো, মজবুতি যদি হতে পারো, তাহলে তোমাকে আমাকে জান্নাতে সেদিন মোলাকাত করে দেবেন কে? আল্লাহ মোলাকাত করে দেবেন। আর জান্নাতে যাওয়ার আগে হামিম আমাদের দোস্ত থাকবে, রহমতের